ভাই সার্ভিসের সিরিয়াল কি বেশি আজকে? 4টা। ভাই তাহলে 2টা 3টা বাজবে, 3টার পরে। আচ্ছা ওকে, আজকেও আমি ব্যর্থ হলাম। আজকে আমি কোনো সিরিয়াল পাইলাম না। কি যে করব, আমি ভাবতেছি লোকাল কোনো দোকানেই কাজ সেরে ফেলবো নাকি, কিন্তু আমার লোকাল দোকানে যেতে ইচ্ছা করে না, কারণ ওইখানে ওয়াশ করার জন্য যেসব লিকুইড ইউজ করে ওগুলো অনেক সময় ভালো হয় না, রং নষ্ট হয়ে যায়। অ্যান্ড কে কোথায় কোন জেলাতে থেকে আমার ভিডিও দেখতেছেন, অথবা কেউ যদি ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়াও ভাই আজকে কি হইলো? এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন ভিতরে অনেক দূর পর্যন্ত সব গরু আর গরু, হাসিল ঘর টর গরু দিয়ে সবকিছু দিয়ে একদম প্রিপেয়ার্ড। আর ভিডিওটা যখন দেখবেন তখন আসলে আমি ঢাকায় থাকবো না। সো যেহেতু ঢাকায় থাকবো না, আমি আমার পিসিতে এডিট মেডিট কিছুই করতে পারবো না, এজন্য ভিডিওটা আমার আগে রেকর্ড করা লাগছে। তো এবারের ঈদ আমি চাঁদপুরে করতেছি, অ্যান্ড চাঁদপুরে আমার ঈদে ফ্যামিলি মেম্বারসদের সাথে, তারপরে আত্মীয় স্বজনদের সাথে কোরবানি করা হবে। অ্যান্ড ওইখানে যদি আমি কোনো ভিডিও ক্লিপস করি, আমি ঢাকায় এসে হচ্ছে ক্লিপসগুলো দেখা দিব। যাই হোক, এখন যাচ্ছি আমি একটু শোরুমের দিকে। শোরুমে গিয়ে হচ্ছে মোটরসাইকেলটার একটু পরিচর্যা করা লাগবে, কারণটা হচ্ছে ওয়াশ টোয়াশ কিছুই ঠিক মতো করা হয় নাই, চেইন লুপ করা হয় নাই, তার উপরে মাইলেজ ডাউন হয়েছে। তো সবকিছু একটু চেক টেক করা লাগবে, অ্যান্ড টায়ার প্রেশার চেক, এই জিনিসটা করা লাগবে। তো এদিকে ভালো রিক্সা টিক্সা আর জ্যাম চিপা চাপা অনেক কিছু। ভিডিওটা যখন করতেছি তখন ঈদের আরো কয়েকদিন বাকি, এজন্য ঢাকায় এখনো মানুষ আছে। অ্যান্ড আজকে থেকে হচ্ছে কলেজগুলো ছুটি দিছে, আর একদিন পর থেকে হচ্ছে অফিস টফিস গুলো ছুটি দিয়ে দিবে, তখন হচ্ছে মানুষেরা ছুটবে ভালোই। তো আশা করতেছি মেইন রাস্তাতে গেলে, আরে তার আমার গলায় বেঁচে গেছে, হোয়াট ভাই, কি যে বলবো আমি। তারটা আমি দেখছি যে ওখানে আছে, কিন্তু আমি ভাবছি তারটা আর কি আমার ঘাড়ে লেগে সরে যাবে, কিন্তু এটা উল্টা আরো গলায় বাঁচায় গেছে। ওয়াও, ভাগ্য ভালো আমি অনেক স্পিডে ছিলাম না, তাহলে তো আমার গলায় একদম বেতের বাড়ির মতো দাগ পড়ে যেত। যাই হোক, আশা করতেছি মেইন রাস্তাতে জ্যাম একটু কম পাওয়া যাবে। এদিকে রিক্সা টিক্সা, সিএনজি, এ বি সি ডি সব কিছু জ্যাম আর হর্ন, এসব জ্যাম ট্যাম আপনাদেরকে দেখাতে আমার ইচ্ছা করে না। আমার দেখাতে ইচ্ছা করে একটু খালি টালি রাস্তা, একটু পিসফুল সামথিং। আর যেহেতু ঈদের সময়, আপনারা কে কোথায় থেকে ঈদ করতেছেন, অ্যান্ড কে কোথায় কোন জেলাতে থেকে আমার ভিডিও দেখতেছেন, অথবা কেউ যদি ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়াও ভাই আজকে কি হইলো? অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট যা কিছু আছে এখানে। সাইকেলেরও দোষ আছে, রিক্সারও দোষ আছে। রিক্সা সাইকেলকে দেখে থামে নাই, সাইকেলও রিক্সাকে দেখে থামে নাই, দুইজনই চলা শুরু করছে, তারপরে যা হওয়ার হয়েছে। সাইকেল নিজেকে রক্ষা করার জন্য গাড়ির উপরে গিয়ে পড়ছে। যাই হোক, এখন হয়তো আপনারা অনেকেই বাড়িতে চলে গেছেন, যেহেতু ঈদের বন্ধ শুরু হয়ে গেছে। তাই আপনারা কে কোন জেলাতে গেছেন, আপনাদের দেশের বাড়ি কোথায়, কে কোন জেলায় বসে এখন ভিডিও দেখতেছেন, চাইলে কমেন্ট করতে পারেন। অ্যান্ড আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, আমার সাবস্ক্রাইবাররা বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গা থেকে, কিছু আমার সাবস্ক্রাইবার ওয়েস্ট বেঙ্গল থেকেও আছে। ওয়েস্ট বেঙ্গল বলতে আর কি ভারতের যেই সাইড যেখানে মানুষ বাংলায় কথা বলে, তো ওই সাইড থেকে হচ্ছে অনেক আমার ভিডিওস দেখে, অ্যান্ড ওইখানের বাইকের প্রাইসের আপডেট সম্পর্কে মাঝে মধ্যে জানায়। সো আপনারা ফাইনালি ঈদের ছুটিতে গ্রামে বসে একটু শান্তিতে দিন কাটাইতেছেন, আর আমি কাটাইতেছি হচ্ছে জ্যামের মধ্যে। দেখছেন কি অবস্থা? ওয়াও, পুরাই ওয়াও। আচ্ছা, ওই সাইকেলের অ্যাক্সিডেন্ট দেখে আমি নিজেও বলদামি করে এই রাস্তাটাতে ঢুকে গেছি। এটা তো আরেক বড় সমস্যা, এখান থেকে বেরোতে বেরোতে অনেক টাইম লাগবে। ঘুরে যাবো নাকি চিন্তা করতেছি, মনে তো হইতেছে ঘুরে যাওয়াটাই বেটার ডিসিশন হবে। আচ্ছা, ঘুরে যাই, আমি এখানে থাকা লাভ নাই, ঘুরে যাই, ডানে ঢুকি, ম্যানহোলের গলি দিয়ে বের হই। এই গলিতে দেখছেন কি অবস্থা? এটার নাম দিছি তো আমি সিএনজির গলি। এখানে সব সিএনজি ইউটার্ন নেয় আর জ্যাম গুলা লাগে। অলরেডি মোটরসাইকেলের ঘড়িতে বাজে হচ্ছে 12টা 27, আর আমার বাসা যাওয়া লাগবে 1টার ভিতরে, কারণ 1:30 বাজে আমি আবার বের হয়ে যাবো। সো চিন্তা করেন, আমার খাওয়া দাওয়া করারই টাইম নাই, একটু রেস্ট নেওয়ারও টাইম নাই। বেকার থেকে নিজের আরো বেশি ব্যস্ত বানায় ফেলছি আমি। যাক, এদিকের রাস্তাতে অল্প পরিমাণে হলেও জ্যাম একটু কম আছে, আর ওদিকের রাস্তাতে বের হওয়া পুরাই মুশকিল। আর এখন স্কুল কলেজগুলো ছুটি দিচ্ছে, এজন্য আরো বাজে অবস্থা। আর আমি কালকে পর্যন্ত ঢাকায় থাকবো, তারপরের দিন ভোরবেলাতে বাসে উঠে যাব। সো কালকে জ্যাম মোটামুটি কমই হবে, কারণ আজকে স্কুল কলেজগুলোর ঈদের ছুটি,
শুরু। চাইলে আমি সিটি হোন্ডাতে যাইতে পারতাম, কিন্তু সিটি হোন্ডাতে যেতে হলে বসুন্ধরা সিটির জ্যাম খাওয়া লাগবে। সো ওইটা আমি মোটেও খাইতে চাই না। আমার পেট ভরা আছে ভাই, আর জ্যাম খাইতে চাই না। ঢুকে গেছি ম্যানহোলের গলিতে, এখানে জ্যাম ট্যাম থেকে বের হই, তারপরে মেন রাস্তায় গিয়ে কথা বলি। যাক, ফাইনালি মেন রোডে বের হইছি। আর অপোজিট সাইডে দেখছেন কি পরিমাণে জ্যাম। আরে রিক্সা একবার ডানে যেতে নিছে, আবার হচ্ছে বামে ঘুরাই দিছে। ওই দেখেন ডান সাইডে দেখছেন কি অবস্থা, ডিজাস্টার, পুরো ডিজাস্টার। বাম সাইডে আমি জানি না কতক্ষণ সামনে গিয়ে আবার জ্যামে পড়া লাগবে, কিন্তু যতটুক পারি সামনে আগায় যাই, লেটস গো। আর এখানে খুবই খেয়াল রাখা লাগবে, কারণ এই যে ডিভাইডার গুলো দিয়ে মানুষ পার হয়, এই দেখেন এখন আবার বাইকও পার হইতেছে। এই দেখছেন বাইক ঢুকে গেছে এই জায়গাতে। এইগুলো দেখলে আরো রাগ লাগে। কেন ভাই, আপনি ঘুরে আসেন। এই দেখেন এদিকে দেখি, এখন কিন্তু এই সাইডে খালি, তাহলে আপনি ঘুরে আসার সমস্যা কি? খালি হোক বা যাই হোক, আপনি আইন মানেন। যদি অনেক বেশি জ্যামও থাকে, তারপরে উল্টা যাওয়ার তো কোনো দরকার নেই। আপনি আরেকজন মানুষের লাইফ রিস্কের ভিতরে ফালাই দিতেছেন এই কাজ করতে গিয়ে। সে আপনারা দেখে হঠাৎ করে ল্যাপটপ দিল, গিয়ে পড়লো বাসের ভিতরে, কি অবস্থা হবে? যাই হোক, এখন স্ট্রেট বের হয়ে যেতেছি। আমি জানি না শোরুমে গিয়ে এখন খালি টালি পাওয়া যাবে নাকি। মনে হইতেছে সিরিয়াল বেশি পড়তে পারে। সিরিয়াল যদি বেশি হয়, আবার আমার আগের দিনের মতো সেম কাজ করা লাগবে, ফেরত চলে যাওয়া লাগবে, কারণ আমার হাতে সময় নাই। আমার 1:30টার মধ্যে বাসা যাওয়া লাগবে। 1:30 না, কি বলে, 1টার মধ্যে আমার বাসা যাওয়া লাগবে। অলরেডি 12:32 বাজে। সো এটা নিয়ে আমি খুবই ভয়ে আছি। এখন চলে আসছি আমার বাসা গলির সামনে, অর্থাৎ ধানমন্ডি শঙ্করের সামনে চলে আসছি। এতক্ষণ পর্যন্ত রাস্তা মোটামুটি খালি পাইছি। মাঝে মধ্যে কিছু রিক্সার জন্য গ্যাঞ্জাম লাগছে, এছাড়া আর তেমন প্যারা খাওয়া লাগে নাই। তবে মোহাম্মদপুরে গিয়ে বোঝা যাবে কি অবস্থা। আর আসলে শোরুম হচ্ছে বৃহস্পতিবারে বন্ধ থাকে, এটা একটা সমস্যা। সো আজকে হচ্ছে বুধবার, আমি যেদিন রেকর্ড করতেছি, তার মানে আমার আজকেই হচ্ছে যাওয়া লাগবে, কারণ শুক্রবার আমি চলে যাব চাঁদপুর। তো এটা হচ্ছে মেইন জিনিস। তো এটাই হচ্ছে সমস্যাটা। আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদেরকে শুক্রবারের আগের ভিডিও আমার দেখানো লাগতেছে আনফরচুনেটলি, কারণ শুক্রবারে তো আমি চাঁদপুরে চলে যাব। সো ঢুকে গেছি আমি মোহাম্মদপুর এরিয়ার দিকে। এখন আশা করি ইউটার্নটার সামনে তেমন গ্যাঞ্জাম লাগবে না, কিন্তু দূর থেকে দেখা যাইতেছে যে উল্টা সাইড থেকে কিছু গাড়ি টাড়ি, রিক্সা, ভ্যান এগুলো চলে আসছে। যাক, এগুলো উল্টা সাইড থেকে আসলো, এখন ঢুকছে এদিকে। লেটস গো। একটা স্পিড ব্রেকার আছে, এই জিনিসটা আমি বারবার ভুলা যাই। কোন জায়গায় যেন স্পিড ব্রেকারটা, এটা যেন কোন জায়গাতে আছে, এই যে দেখে ফেলছি, এই যে এখানে স্পিড ব্রেকার। এটা দূরে থেকে অনেক সময় বোঝা যায় না। ওকে, যেটা মনে হইতেছে আজকে আমার লাকি ডে। মোহাম্মদপুর এরিয়াতে জ্যাম ট্যাম মোটামুটি কম দেখতেছি আমি। তবে এখন সমস্যাটা হইতেছে যে এদিকে যে রিক্সাগুলো দেখতেছেন মাঝখানে চলতেছে, এগুলো সব হচ্ছে ডানে ঢুকবে, এই জন্য মাঝখানে চলতেছে। সো আপনি ডান দিয়ে গেলে একদম টাউন হল মার্কেটের সামনে চলে যেতে পারবেন, এদিক দিয়ে ডান দিয়ে গেলে। অ্যান্ড এদিক দিয়েই হচ্ছে এই রাস্তাতে একবার আমার ভাইকে ছিনতাইকারী ধরছিল, অনেক ছোটবেলাতে, অনেক আগের কাহিনী এটা। আর মোহাম্মদপুরের চিপাচাপা মানে জানেনই তো, কিছু বলা লাগবে না। ফেসবুকে এগুলো নিয়ে ডেইলি ট্রল হইতে থাকে, ডেইলি মিমস হয়। তবে অ্যাকচুয়ালি শুধুমাত্র মোহাম্মদপুরে যে এরকম চিন্তা টিন্তা হয় এরকম না, সব জায়গাতেই হয়, কিন্তু একটা নাম হয়ে গেছে আর কি মোহাম্মদপুরের। যাক, অনেক স্মুথলি রাইড করতে করতে আমি চলে আসছি এই 4 রাস্তার মোড়ে। একদিক দিয়ে হচ্ছে ইসলামিয়া মার্কেটের ওদিকে যাওয়া যায়, আর দিক দিয়ে হচ্ছে বেরিবাঁধের দিকে যাওয়া যায়, আর এই দিক দিয়ে যাওয়া যায় টাউন হল মার্কেট, আর এই দিক দিয়ে তো হচ্ছে ধানমন্ডি। ওরে, এই সাইডে তো সেই লেভেলের জ্যাম। আমি যখন এখান দিয়ে ব্যাক করব তখন তো জ্যামে পড়া লাগবে। যাক, ফাইনালি ঢুকে গেছে আমি বেরিবাঁধ যাওয়ার রাস্তাতে। এদিক দিয়ে হচ্ছে বামে গেলেই হোন্ডার শোরুম। এবার দেখতে হবে সিরিয়াল কেমন, যেহেতু ঈদের সময় চলে আসছে, সিরিয়াল ভালোই থাকার কথা। এটা নিয়ে তো আমি আছি টেনশনে। আই হোপ আমার যেন একটার ভিতরে কাজ শেষ হয়ে যায়, না হলে জীবন আমার অতিষ্ঠ হয়ে যাবে আজকে। দেখি কি অবস্থা। বাইক তো কমই দেখা যাইতেছে, একটা এক্সব্লেড আছে, আর একটা মনে হয় হর্নেট আছে। না, হর্নেট না, এটা অন্য মোটরসাইকেল। ঢুকবো কোন দিক দিয়ে? এখানে তো ভ্যান দিয়ে রাখছে। গাড়িওয়ালা কই গেছে? আরে লোক নাই, গাড়িওয়ালা এখানে গাড়ি রেখে চলে গেছে। ওয়াও, পুরাই ওয়াও। যাক, উঠতে পারছি। ভাই জাস্ট ওয়াশ করাবো, ওয়াশ হবে না ভাই? সার্ভিসের সিরিয়াল কি বেশি আজকে ভাই? তাহলে 2টা-3টা বাজবে, 3টার পরে। আচ্ছা, ওকে, আজকেও আমি ব্যর্থ হলাম। আজকে আমি কোনো সিরিয়াল পাইলাম না। কি যে করব, আমি ভাবতেছি লোকাল কোনো দোকানেই কাজ সেরে ফেলবো নাকি, কিন্তু আমার লোকাল দোকানে যেতে ইচ্ছা করে না, কারণ ওখানে ওয়াশ করার জন্য যেসব লিকুইড ইউজ করে ওগুলো অনেক সময় ভালো হয় না, রং নষ্ট হয়ে যায়। যাই হোক, গিয়ে আবার ফেরত আসলাম আর কি। ব্যর্থ আমি, কিছু করার নাই। আমার আসলে সময়ের এমন বাজে অবস্থা হয়েছে, না হলে তো আমি আরো সকালে যেতাম, সকালে যায় করে ফেলতাম, কিন্তু আমার সকালে ছিল কাজ। এটাই হচ্ছে সমস্যা। কখন যে কি করবো কিছুই বুঝতেছি না। তাহলে আমি এখন কি করব? মোটরসাইকেলটা এভাবে রেখে আমার চাঁদপুর যাওয়া লাগবে, আর কিছু করার নাই আমার। চাঁদপুর থেকে এসে তারপরে এটা সার্ভিসে
নিয়ে যাওয়া লাগবে আর কি। আর ভাবতেছি বাসাতে একটা ছোটখাটো ওয়াশ দিয়ে দিব, ওয়াশ দিয়ে চেইন লুপ করে যাব, কারণ এভাবে মোটরসাইকেলটা ফালা রাখলে চেইনে মরিচা পড়তে পারে, এজন্য চেইন লুপ দিয়ে তারপরে যাব। যদিও মোটরসাইকেলটা যে একদম খোলামেলা রোদ ঝড় বৃষ্টির ভিতরে রেখা যাবে এমনটা না, আমাদের পাশের বিল্ডিং এর একটা ডক্টর আঙ্কেল আছে, তার বিল্ডিং এর গ্যারাজে রেখা যাব। সো এখানে দারণ টারণ আছে যে ঈদের সময় থাকবে, তো এখানে রেখে গেলে একটু সিকিউর থাকবে আর কি। আর নিজে একটা ওয়াশ করে লুবিং টুবিং লাগা দিয়ে যাব। এদিকে বাসটা এদিকে চাপতেছে কেন, আমার তো বেরিয়ে হতে দিবে না। যাক, বেরিয়েছি লেটস গো। যাক, এখন আমি সোজা চলে যাব, গিয়ে আমার বাসা দিকের গলিতে ঢুকবো। আমার ক্যামেরা খুবই গরম হয়ে গেছে রোদের মধ্যে অনেকক্ষণ জ্যাম ঠেলতে ঠেলতে। সো আমি যখন ভিডিও শুরু করছিলাম তখন 12টা বাজতেছিল, 12টা 2 নাকি 12টা 3, গরুরহাটের সামনে থেকে ভিডিও শুরু করছিলাম। আর এখন বাজে 12টা 45। বুঝতে পারছেন কি অবস্থা? 45 মিনিট ধরে আমি এই রোদের ভিতরে পুরান ঢাকা, ধানমন্ডি, মোহাম্মদপুর, জিগাতলা এইদিকে চক্কর মারতেছি। এই অবস্থা, এইটা হইলো অবস্থা। এবং এই 45 মিনিটের চক্কর মারা একদম হুদাই হইলো। কারণটা হইতেছে শোরুমে গিয়ে আমি কোনো সিরিয়াল পাইলাম না, এন্ড তারা বলতেছে যে শুধু ওয়াশ হবে না। কারণটা হচ্ছে এখন যেহেতু ঈদের সময় সবাই আসছে সার্ভিসিং করাতে, তো সার্ভিসিং এর সিরিয়ালই হচ্ছে অনেক বেশি, তাহলে শুধু ওয়াশে তো সিরিয়াল পাবোই না। তো অ্যাকচুয়ালি শুধু ওয়াশ না, আমি ওয়াশ প্লাস লুবিং টুবিং ওগুলা করতে চাইছিলাম, কিন্তু এই লুবিং টুবিং এর জন্য আসলে কোনো টাকা দেওয়া লাগে না, ওয়াশের সাথেই হচ্ছে এগুলা করে নেওয়া যায়। সো এই জিনিসটা আর কি এখন হবে না, কারণ এখন সিরিয়াল অনেক বেশি। যাই হোক, প্যারা নেই, আমি নিজেই হালকা পাতলা কিছু একটা করে তারপরে বাইকটাকে রেখে যাব। আর যখন ঢাকায় আসবো তখন হচ্ছে বাকি জিনিসগুলো আমি করে নিব। যে টায়ার প্রেশার চেকটা আমি বাসা নিজে করতে পারবো না, প্রেশার একটু বাড়া দেওয়া, ওইটা আমি ঢাকায় এসে পরে করে নিব। এখানে একটা চিপা দেখে মোটরসাইকেলটা এদিকে ঢুকে গেল, কিন্তু সামনে তো জায়গা আছে, চিপা দিয়ে ঢোকার দরকার কি? এটা তো মানুষের রাস্তা পার হওয়ার জন্য চিপা। যাই হোক, ধানমন্ডি শঙ্করে ঢোকার গলিতে ঢুকে যাই। আজকের ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইন দিস, দেখেন কি অবস্থা ইন দিস প্যাক্কাদা। আরে হাসি আসতেছে, কান্নাও আসতেছে। যাই হোক, ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম in this situation, you can kindly subscribe. যাই হোক, see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, and ঈদ এনজয় করতে থাকেন। টাটা।